লোহার ব্রিজের জন্য আমি ওয়েট করছি অনেকক্ষণ ধরে। সেই মোহাম্মদপুর থেকে সাইকেল চালিয়ে আসছি। এখন আমি লোহার ব্রিজে ঢুকবো। এই যে লোহার ব্রিজটি, অস্থির একটি ব্রিজ, নিচে একটি নদী আছে। আমার খুব ফেভারিট একটা জায়গা এটা। এটাকে হজরতপুরের লোহার ব্রিজ বলা হয়ে থাকে। এই নদীতে আমি আমার সাইকেল ধুবো আজকে। নদী বলা যায় না, ঠিক খালের মতো, এটা ছোট একটি খাল। দেখেন ভিউটা, সামনে সিএনজি চলে আসছে। সিএনজি না, এটা অটো রিক্সা। নদীটা দেখেন। আমি কিন্তু হেলমেট পরেই পুরো রাস্তা চালিয়েছি। জাস্ট এই লোহার ব্রিজটাতে হেলমেট খুলে ফেলেছি। এই যে আমার হেলমেট, দেখতে পাচ্ছেন আপনারা। গাড়ি চলে আসছে। আমি আমার ট্র্যাকে চলে আসছি অলমোস্ট। আমি আমার গন্তব্যে চলে আসছি, যেখানে আমার আসার কথা। এখন আমি আমার সাইকেলটা ধুবো। সামনে একটা নদী আছে, অপূর্ব একটা নদী আছে। দেখতে পাচ্ছেন গ্রামের ভিউ। স্বপ্নের মতো একটি জায়গা। লোহার বৃষ্টি দেখতে পাচ্ছেন। এত কষ্ট করে এখানে আসলে পার্থক্য বৃষ্টি দেখার পর। অনেক সুন্দর একটি ব্রিজ এটা। আবদুল্লাহ আল নোমান না কে জানি আছে, বিএনপির একজন নেতা, বড় নেতা, উনি করেছেন। এই তো অলমোস্ট চলে আসছি, যেখানে আমি রেস্ট করি অলওয়েজ। অ্যান্ড আমার সাইকেলটা পরিষ্কার করবো আজকে, যেটা আমার মূল উদ্দেশ্য। দেখতে পাচ্ছেন লোহার বৃষ্টি। এখানে অনেকগুলো কুকুর ছিল। দেখেন লোহার বৃষ্টি দেখতে পাচ্ছেন। এটাতে সুন্দর জায়গা আসলে হতে পারে না। বেস্ট প্লেস ফর আস। এখন সাইকেলটা ধুবো এখানে। সাইকেল ধোয়া যাবে না ভাই এখানে? চলে আসছি আমি আমার গন্তব্যে। দেখতে পাচ্ছেন নদীটি অপূর্ব সুন্দর একটি নদী, আঁকাবাঁকা নদী। লোহার ব্রিজ। এখন আমি আমার সাইকেলটি ধুবো। মনে হচ্ছে খুব একটা বেশি পানি নেই। দেখি আমি আমার সাইকেলটা ধুই তাহলে। ওকে, থ্যাংক ইউ সবাইকে।